এক নম্বরে নবীজি বললেন যে নারী পুরুষ লজ্জা স্থানের গ্যারান্টি দিবে। দুই নম্বরে বিশ্বনবী বললেন এই বিশ্বে পৃথিবীতে যে সব নারী পুরুষ জিহ্বার গ্যারান্টি দিবে, তাহলে এই পৃথিবীতে দুইটা জিনিসের যে গ্যারান্টি দিবে, জিহ্বার গ্যারান্টি আর লজ্জা স্থানের গ্যারান্টি, বিশ্বনবী বললেন আজমাল্লাহুল জান্নাহ, ওই সব নারী পুরুষের জন্য আমি আল্লাহর নবী জান্নাতের গ্যারান্টি দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। দুইটা জিনিসের গ্যারান্টি, এক লজ্জা স্থান আর এক হচ্ছে মুখ, জিহ্বা। এবার একটা লোক বুকে হাত দিয়ে বলুন দেখি, আমি চ্যালেঞ্জ করে বলছি কে আছে যে জীবনে মিথ্যা কথা বলেনি? দেখি কে আছেন, আর ছবি লিব আজকে আমি। আছেন কেউ? হাত উঠান দেখে জীবনে মিথ্যা কথা বলেনি। এই আছেন এরকম? পারবেন? কেউ আছেন যে আমি জীবনে মিথ্যা কথা বলিনি? দুইটা জিনিসের গ্যারান্টি বিশ্বনবী বলেছেন। এই এক হচ্ছে মুখের গ্যারান্টি, আর এক হচ্ছে লজ্জা স্থানে। এবার বলুন যে আমার লাইফে কোনোদিন মিথ্যা কথা বলিনি, আছেন কেউ? পারবেন? পারবেন এরকম আছেন? নেই। কিন্তু মিথ্যা কথা বলা যায় কয়েকটি ক্ষেত্রে, তার মধ্যে একটি হচ্ছে স্ত্রীকে মিথ্যা কথা বলা যায়। এটা জানেন? স্ত্রীকে। সেটা কেমন? দেখবেন কিছু স্ত্রী আছে দাজ্জাল মার্কা, স্বামীর সঙ্গে ঝগড়া করে, আছে না নাই? এই কথা বলুন, আছে না নাই? ঈদের দিন ওর 50 খান কাপড় সাজানো আছে সকালে আপনার শোকেসে আলমারিতে, তারপরও স্ত্রী স্বামীর সঙ্গে ঝগড়া করে ঈদের আগা দিন যে তুমি যদি কাপড় না নিয়ে দাও তাহলে ঈদ পড়তে যাবো না, তো তুই যাইস না ঈদ পড়তে। আছে না নাই? কথা বলুন, আছে না নাই? ওর 5 জোড়া স্যান্ডেল থাকার পরেও আপনার স্বামীর সঙ্গে ঝামেলা করে এইভাবে যে এই কাপড় নিব না। কথা বুঝতে পারলেন না? তাহলে ওই ক্ষেত্রে যদি স্ত্রী ওরকম হয়, তাহলে 600 টাকার দাম আর কাপড় আপনি বলবেন 1400 টাকা দাম নিয়েছে। কথা বললাম 1400। যদি আপনার স্ত্রীকে ওটা টিপস, সেটা কি? এখানে যতগুলো নারী পুরুষ আপনারা বসে আছেন, একটু খেয়াল করুন, জান্নাতে যাওয়ার 8 নম্বর সহজ আমল, 8 নম্বর টিপস, যে বিশ্বনবী বলেছেন যে একজন মানুষ রাস্তা থেকে একটা গাছকে কেটে সরিয়ে দেওয়ার কারণে বিশ্বনবী ওই সাহাবীকে জান্নাতি বলে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আজকের দিন আপনি যদি রাস্তা থেকে কষ্টদায়ক জিনিসকে সরিয়ে দেন, বিশ্বনবীর হাদিস অনুযায়ী আপনি যাবেন কোথায়? এই কথা বলুন, যাবেন কোথায়? জান্নাতে। এবার এখানে যতগুলো লোক, একজন সাহাবী রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস গাছকে কেটে সরিয়ে দেওয়ার কারণে জান্নাতি বলে দিয়েছে। এর প্রমাণ এবার একটা হাদিস বলছি, একটু খেয়াল করুন, আপনার জীবনের সঙ্গে মিলাবেন হাদিসটা। জান্নাতে যাওয়ার 10 নম্বর সহজ আমল, 10 নম্বর টিপস, একটু ধ্যান দিলে বুঝতে পারবেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যেন হাদিসটি বর্ণনা করেন। হযরত আবু হুরায়রা বলেন বিশ্বনবী বলেছেন লাকাদ রাআইতু রাসূলান ইয়াতাকাল্লাবু ফিল জান্নাহ। বিশ্বনবী বললেন জান্নাতের মধ্যে আমি একজন ব্যক্তিকে ঘোরাফেরা করতে দেখলাম। কেন তাকে ঘোরাফেরা করতে দেখলাম? বিশ্বনবী বললেন পৃথিবীতে একটা রাস্তা থেকে গাছকে কেটে সরিয়ে দিয়েছিল, এই গাছকে কেটে সরিয়ে দেওয়ার কারণে আমি নবীজি ওই লোকটাকে জান্নাতের ভিতরে ঘোরাফেরা করতে দেখলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন, রাস্তার মধ্যে একটা ইট পড়ে আছে, পা দিয়ে সরিয়ে দিলেন। রাস্তার মধ্যে একটা ঢেল পড়ে আছে, পা দিয়ে সরিয়ে দিলেন। রাস্তার মধ্যে একটা ডাল পড়ে আছে, পা দিয়ে সরিয়ে দিলেন। এতটুকু কাজ আপনি যদি করতে পারেন, বিশ্বনবীর হাদিস অনুযায়ী আপনিও জান্নাতের মধ্যে চলে যাবেন। তাহলে রাস্তা থেকে কষ্টদায়ক জিনিসকে সরিয়ে দেওয়ার কারণে বিশ্বনবী জান্নাতি বলে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার আপনাকে আমি বলছি, এখান থেকে ফেলতে হবে, না তো তল দিয়ে পাইপ দিতে হবে, বিকল্প কোনো ব্যবস্থা করতে হবে। রাস্তা খারাপ করা যাবে না। বিশ্বনবী বলছেন রাস্তা থেকে কষ্টদায়ক জিনিসকে সরিয়ে দেওয়ার কারণে জান্নাত। এবার এখানে যতগুলো লোক আছেন, আমি আমার মালদা হরিশ্চন্দ্রপুরের কথা বলি। ধানের সময় ধান কাটার পরে বিভিন্ন কাঁড়ি, বিভিন্ন আবর্জনা রাস্তার মধ্যে রেখে দেয়, আছে না নাই? এই কথা বলে আছে না নাই? আছে। তুমি রাস্তার মধ্যে কাঁড়িকে ফেলে রেখেছো, এই তুমি কি দেখাতে চাইছো? রাস্তা থেকে কষ্টদায়ক জিনিসকে সরিয়ে দেওয়ার কারণে জান্নাত। আপনাকে এই নীতি ত্যাগ করতে হবে। দেখবেন যতগুলো বাজার আছে, যতগুলো বাজার, আপনাদের পেঁয়াজের আপনার ছিলকা, যেটা আমরা চুপা বলি, বা রসুনের ছিকা, যেটা আমরা রাস্তার মধ্যে অনেক সময় ফেলে দিই, আছে না নাই? কথা বলুন, আছে। তাহলে রাস্তা থেকে কষ্টদায়ক জিনিসকে সরিয়ে দেওয়ার কারণে বিশ্বনবী জান্নাতি বলে দিয়েছে। নাম্বার 9,
এখানে যতগুলো লোক বসে আছেন, জান্নাতে যাওয়ার 9 নম্বর সহজ আমল 9 নম্বরটি মনোযোগ দেন, তাহলে বুঝতে পারবেন জান্নাতে যাওয়ার 9 নম্বর সহজ আমল 9 নম্বরটি হাদিসটা পড়লে বুঝতে পারবেন। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যেন হাদিসটি বর্ণনা করেন। হযরত আবু উমামা বলেন, বিশ্বনবীর কাছে একজন ব্যক্তি আসলেন, আসার পরে বিশ্বনবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, সন্তানের উপর পিতামাতার হক কি? বিশ্বনবী বললেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। বিশ্বনবী বললেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। বিশ্বনবী বললেন, পিতামাতা তোমার জান্নাত। বিশ্বনবী বললেন, পিতামাতা তোমার জাহান্নাম। এখানে যতগুলো নারী পুরুষ আছে, যেই সব নারী পুরুষ পিতামাতার বাধ্য হয়ে চলবে, যেই সব নারী পুরুষ হাত পায়ে এরকম মানুষ আছে না নাই? এই কত বড় আছে না নাই? 20 বিঘা জমি, এরপর ভিক্ষা করে চাইছে, বউর কাছে ভাত পায় না, বেটার কাছে পায় না, আছে না নাই? কথা বলুন, আছে। এবার আপনাদেরকে বলি, এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন, যেই সব লোক পিতামাতার সেবা করবে, তারা যাবে কোথায়? জান্নাতে। তারা যাবে কোথায়? জান্নাতে। নাম্বার 10 জান্নাত আছেন, যার 30 পারা কোরআন মুখস্থ আছে, তার হবে উঁচু জান্নাত। যার 10 পারা আছে, তার জান্নাত ওরকম হবে। যার 5 পারা মুখস্থ শোনাবে, তার জান্নাত ওরকম হবে। যেই 2টা সূরা শোনাবে, যেই 3টা সূরা শোনাবে, এক কথায় কিয়ামতের ময়দানে আল্লাহ বলবেন, ইকরা ওয়ারতাকি, আজকের জন্য তুমি কোরআনের জন্য এই অপশন থাকবে। তাদেরকে বলা হবে, তুমি কোরআন পড়ো আর জান্নাতের উপর দিকে উঠতে থাকো। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে 10টি টিপস আপনাদেরকে আমি বললাম, এবার বক্তা আছে, তাদেরকে সময় সাপেক্ষে এখানে নিয়ে আসা হবে। এবার আমি 5টা কথা বলছি আপনাদের উদ্দেশ্যে, ভালো করে শুনুন, একটু মনোযোগ দেন, আমার দিকে একটু ধ্যান দেন। নাম্বার 1, এখন ঘড়িতে বাজছে 10টা 1 মিনিট, খুব খেয়াল করুন। তো 10টা 1 মিনিট এখন। এবার রাত্রি ভোর 4টার দিকে আপনি মারা যাচ্ছেন। 7টার সময় মাইকে এলান হবে যে কুম্ভীরার কলিমুদ্দিন মারা গেছে, তাকে কবরে রাখা হবে 11টার সময়। এবার আপনাকে আমি বলি, 500 টাকা দিলেন, বাড়ি গেলেন, মারা গেলেন ভোর 4টার দিকে, মাইকে 7টার দিকে এলান হবে, মাদ্রাসা থাকবে, ফ্রিতে শুয়ে শুয়ে নাকি পাবেন। এবার আর দুটো কথা বলি, সেটা কি? কিছু লোক বলে যে আমার 5টা বেটা, আমার 5টা বেটা দান করবে। আমি চ্যালেঞ্জ করে বলে যাচ্ছি, আপনার বাপের 5 বিঘা জমি কাটছেন, 5 বছর আগে কবরে শুয়েছেন, কয় টাকা দান করেছেন? করেছেন কি করেননি? আপনার ছেলেরাও আপনার জন্য করবে না। আরেকটা কথা বলি, 80 বছর বয়সে একজন লোক চায়ের দোকানে গল্প করছে। দেখুন গল্পটা কত মজা। কি বলছে? চা খাচ্ছে আর গল্প করছে যে আমার 30 বিঘা জমি, 20 বিঘাতে ধান লাগিয়েছি, আর শামসি এলাকায় রাস্তার ধারে, রোডের ধারে আমি এখানে 5টা লোককে দেখতে চাই। আল্লাহ তুমি 5 জন মানুষকে তুমি কবুল করে নাও। আল্লাহ তুমি যাকে ফ্রিতে রেখে দিবেন, কবরে চলে যাবে, 5 জন মানুষকে আমি দেখতে চেয়েছি, 500 টাকা করে দিবেন। জীবনে বহু কিছু করেছেন। আমি যে হাদিসটা বললাম, বিশ্বের কোন মায়ের বেটা হাদিসকে কাটতে পারবে না। আপনি কালকে কবরে যান, আজকে দান করে কালকে কবরে যান, যতদিন মাদ্রাসা থাকবে সাদকায়ে জারিয়া হিসেবে আপনি নেকি পাবেন। এরকম কেউ 500 টাকা। মা বোন যারা লক্ষ্মী ভান্ডার পাচ্ছে, এখান থেকে একটা খাতার কলম যাবে, দরকার হলে আপনি টাকা নিয়ে আসেননি, আপনি পরের মাসে দেন, বা এখন দেশে থাকলে দিবেন। 10 জন কোন মা আছেন আল্লাহর বান্দি, যে 10টা লক্ষ্মী ভান্ডার লিখাবেন 500 টাকা করে, আপনি পরের মাসে ঢুকবেন, আপনি দিবেন, আপনার নাম আর আপনার স্বামীর নাম আপনি লিখাবেন এবং গ্রামের নাম। 2 নম্বরে কে আছেন পুরুষদের মধ্যে? 500 টাকা। মাশাআল্লাহ, কি নাম বাপ? ফরিজউদ্দিন, এই গ্রামে বাড়ি। মাশাআল্লাহ, ফরিজউদ্দিন, আমার বাপ দিয়েছে 500 টাকা। আল্লাহ তুমি এই দানকে কবুল করে নাও। আল্লাহ যে উদ্দেশ্য দিয়েছে, আল্লাহ তার উদ্দেশ্যকে পূরণ করো, আমরা বলি আমিন। তার আত্মীয় স্বজন যারা কবরবাসী হয়েছে, আল্লাহ কবরে কি হালাতে আছে বিশ্বের মানুষের কাছে কোনো প্রমাণ নাই। কবরে কোনো বিপদ থাকলে বিপদ থেকে উদ্ধার করে জান্নাতুল ফেরদাউসের জন্য তুমি কবুল করো, আমরা বলি আমিন। 3 নম্বরে কোন আল্লাহর বান্দা আছেন 500 টাকা দিবেন। আমি যে হাদিসটা শুনিয়েছি, কালকে আপনি কবরে যান, সই হাদিস আপনাকে বললাম, ফ্রিতে নাকি পাবেন। আপনার ছেলে মেয়ে আপনার জন্য দান করুক বা না করুক, সাদকায়ে জারিয়া। 3 নম্বরে কেউ পারবেন 500 টাকা? টাকা নিয়ে আসেন, বাকি লিখাতে পারেন। মা বোনদের কাছে 10 জন চেয়েছি আমি, আল্লাহ তুমি 10টা মা ছাত্রী এখানকার এবং তার আম্মু যান,
আপনারা আপনার মেয়েকে সাথে করে এখানে আসবেন, এটা আমার জোরালো আবেদন। আপনারা জালসা শুনতে এসে ওখানে কি করছেন আমি বুঝতেই পারছি না। তো আমি প্রত্যেকটা মা বোনকে বলবো, যারা আপনার মেয়েদেরকে, আচ্ছা 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 আচ্ছা, জায়গা গছান, আচ্ছা আমি আশাবাদী। আচ্ছা 3 নম্বরে কেউ পারবেন 500 টাকা দেনে বলা? আমি আশাবাদী 500 টাকা দেনে বলা পাবো 3 নম্বরে। কে আছেন আল্লাহর বান্দা? আপনি টাকা নিয়ে আসেননি, পরে দিবেন। এবার মা বোনদের কাছে দরকার হলে একটা খাতা কলম দিয়ে পাঠান, যদি 10টা লক্ষ্মী ভান্ডার পান, এরকম কেউ যদি থেকে থাকে, আপনার নাম নের পথে ও বিচল থেকে মরণ যেন আমার কিসের টাকা? এটা কত বাকি? মাশাআল্লাহ 500 বাকি আর 200 টাকা নগদ। আল্লাহ, আচ্ছা এদিকে লিখে দেন আফতার আলী। হ্যাঁ 500 টাকা 500 টাকা নগদ, 200 টাকা বাকি। 200 টাকা যে 500 টাকা দিবেন। কে আছেন? আমি আশাবাদী। 1 নম্বর কথা শেষ করব, আর 3টি কথা বলবো। 3টি কথা বলে আবার সময় শেষের দিকে। আর 2 জন বক্তা আছেন, আর কে পারবেন 500 টাকা দেনে বলা? 4 নম্বরে আমি আশাবাদী, যেখানে যতগুলো লোক আছেন 500 টাকা দেনে বলা পাবো। যদি থেকে থাকেন একটু আসবেন 500 টাকা দেনে বলা। আমি এবার 2 নম্বর কথাটা শুরু করছি। তোমাকে এই নিয়ামত দিল কে? তোমাকে এই নিয়ামত দিল কে? হাত দিল কে? নাম কি? হাত দিল কে? চোখ দিল কে? কি নাম? শফি। মাশাআল্লাহ। আচ্ছা আচ্ছা, পিদানিয়াজউদ্দিন। মাশাআল্লাহ 500 টাকা। আল্লাহ তুমি এই দানকে কবুল করো, আমরা বলি আমিন। আচ্ছা আমি তার কাছে একটা আমার জোরালো আবেদন, যে তিনি দান একটা মোটা দান করবে। আমি আশাবাদী, আমি বহু আশা নিয়ে কথাটা বলছি, যে তিনি একটু মুখটা খুলবেন আর দানটা একটু মোটা দান হবে নিশ্চিত। চেয়ারম্যান সাহেব এটা নাকি? মাশাআল্লাহ। তো তাকে তখন একটু বলে কিছু। আচ্ছা এবার 2 নম্বর কথাটা শুনুন। এখানে যতগুলো লোক আছেন একটু মনোযোগ দেন, তাহলে বুঝতে পারবেন এখানে যতগুলো লোক আছেন। আমার হাতে যেটা কোরআন দেখছেন একটা, বলেন শুনুন। মাশাআল্লাহ। কে? আচ্ছা চেয়ারম্যান সাহেবের আব্বা দিয়েছেন 1000 টাকা। আল্লাহ তুমি এই দানকে কবুল করে নাও। আল্লাহ 1400 দিয়ে 1400 টাকা পূরণ করো, আমরা বলি আমিন। আচ্ছা চেয়ারম্যান সাহেব আপনি একটু বলুন কত করবো আপনার? কত? 10,000 ছাড়িতে হইবে চাঁদের এই দেহ, মাটিতে খাইবে শূন্য হবে জিন্দেগানি। কর লাগিয়া ইহ তো মায়া, ইয়া তো চোখের পানি রে মন। কর লাগিয়া ইহ তো মায়া, ইয়া তো চোখের পানি। সোনা ইহ তো মায়া, ইয়া তো চোখের পানি রে মন। কর লাগিয়া ইহ তো মায়া, ইয়া তো চোখের পানি। রঙিলেই পৃথিবী ছাড়িতে হইবে চাঁদের এই দেহ, মাটিতে খাইবে শূন্য হবে জিন্দেগানি। কর লাগিয়া ইয়া তো মায়া, ইয়া তো চোখে লাগিয়া ইয়া তো মায়া, ইয়া তো চোখের পানি রে মন। কর লাগিয়া ইয়া তো মায়া, ইয়া তো চোখের পানি। রঙিন মন কর লাগিয়া ইয়া তো মায়া, ইয়া তো চোখের পানি। নাম্বার 2, এবার যে কথাটা বলছি খুব ভালো ভালো বলুন। ঠিক বলছেন। 5,000 টাকা বলছে, খুব কম হয়েছে না? 5,000 টাকা চেয়ারম্যান সাহেব, এটা খুব কম হয়েছে। আপনি আর 5,000 টাকা করে 10,000 টাকা করে।
আমি 10,000 লোক একটাও পাইনি। আমি আশাবাদী যে আপনি 10,000 টাকা দিবেন। 5,000 টাকা দিয়েছেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আপনাদের চেয়ারম্যান সাহেব, আমি 10,000 টাকা দাবি করেছি, তিনি 5,000 টাকা দিয়েছেন। তিনি ওয়াইফ দিবেন 5,000 10,000। আল্লাহ তুমি এই দানকে কবুল করো, আমরা বলি আমিন। আল্লাহ তুমি তার মাদ্রাসাকে কবুল করো, আমরা বলি আমিন। আল্লাহ যে উদ্দেশ্য খুলেছে আল্লাহ তুমি তার উদ্দেশ্যকে পূরণ করো, আমরা বলি আমিন। এবার 2 নম্বর কথাটা বলি, এখানে যতগুলো মা বোন যারা এসেছেন, যাদের বাপ মা মারা গেছে অথবা জীবিত আছেন, মা বোনদেরকে বলছি, আপনাদেরকে বলছি, যাদের বাপ মা মারা গেছে আর ওই বাপ মার 5 কাঠা 10 কাঠা 20 কাঠা বা 1 বিঘা 2 বিঘা 3 বিঘা জমি খাচ্ছেন, তাদেরকে আমি একটা কথা বলবো। এখানে যতগুলো লোক আছে, বাপ মা যে কত কষ্ট করে মানুষ করেছে, এটা আপনি অতীতে গেলে বুঝতে পারবেন। অতীতে ফিরে যান, তাহলে আপনি বুঝতে পারবেন। সেটা কিভাবে? যেই দিন আপনার বাপ সকালবেলায় কোদালটাকে নিয়ে মাঠের জমিতে গেছে, 12টার সময় বাড়িতে এসছে, ভালো করে শুনুন, 12টার সময় এসছে, সকালের খাবার খায়নি, আপনার 12টা ভোর মাঠে কাজ করেছে। কেন? যে আমার ছেলে মেয়ের 2 টাকা পরে চলে গেল। যে আম গাছটা বাপ লাগিয়েছে আম খাবো বলে, বাপ আজকে কবরে শুয়ে আছে, ওই গাছের আম আপনি খাচ্ছেন। যে বাঁশ ঝাড় আপনি ওখান থেকে বাঁশ কেটে নিজে কাজে লাগাচ্ছেন, বাপ লাগিয়েছিল, কিন্তু বাপ আজকে কবরবাসী হয়েছে। আপনি বাঁশ কেটে আপনি খাচ্ছেন। যে 100 টাকা করে দিবেন বাপ এবং মায়ের জন্য যারা কবরে শায়িত আছে, বাপের জমি থেকে দিবেন। বাপের জমি আপনি খাচ্ছেন 10 কাঠা 20 কাঠা, আপনার 1 বিঘা 2 বিঘা 3 বিঘা আপনি জমি খাচ্ছেন, বাপের জমি থেকে 100 টাকা করে। যদি কোনো আল্লাহর বান্দা থাকেন, একটু উঠে আসবেন, মা বোনদের মধ্যে কেউ যদি থাকেন 100 টাকা দেনেওয়ালা, আমি 10 জনকে চেয়েছি। আমি আশাবাদী যে 10 জন ব্যক্তিকে পাবো। যদি থেকে থাকেন একটু আসবেন, দেনেওয়ালা কে আছেন মা বোন এবং পুরুষদের মধ্যে থেকে একটু আসেন, 100 টাকা দেনেওয়ালা 10 জন ব্যক্তি। তুমি কি কোনদিন ভেবে দেখেছো? মাশাআল্লাহ, চেয়ারম্যান সাহেবের মেয়ে 500 টাকা, আল্লাহ তুমি তাকে কবুল করে নাও। আল্লাহ যে উদ্দেশ্য দিয়েছে আল্লাহ তুমি তার উদ্দেশ্যকে পূরণ করো, আমরা বলি আমিন। পুরুষদের মধ্য থেকে এবং মহিলাদের মধ্য থেকে 100 টাকা আমি চেয়েছি 10 জনের কাছে, যারা বাপের জমি খাচ্ছেন, বাপের জমি। এই বাপের জমি থেকে 100 টাকা চেয়েছি। ওই জমি আপনার বাপ বিক্রি করলে আজকে 20 লাখ টাকার মালিক হতো। আপনার জন্য ছেড়ে আছে, কবরে শায়িত আছে। এই ওই বাপের জন্য আমি 100 টাকা চেয়েছি, বেশি নয়। 10টা লোক কে আছেন যে 100 টাকা করে দিবেন, বাপ এবং মা যারা কবরে চলে গেছে। আমি আশাবাদী আল্লাহ তুমি এরকম 10 জন সন্তানকে কবুল করে নাও, যাদের বাপ মা আজকে কবরে শায়িত আছে। 10 জন নারী এবং পুরুষ 100 টাকা করে। টাকা নিয়ে আসেননি আপনি, বাকি মাশাআল্লাহ একজন দিয়েছে আপনার 100 টাকা। আল্লাহ যদি তার আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে, কবরে কি হালাতে আছে, বিশ্বের মানুষের কাছে কোনো প্রমাণ নাই। কবরে কোনো বিপদ থাকলে বিপদ থেকে উদ্ধার করে জান্নাতুল ফেরদাউসের জন্য কবুল করো, আমরা বলি আমিন। আর একজন 100 টাকা, 2 জন হয়ে গেল, 8টা লোক কি আছেন। আল্লাহ 2 নম্বরে একজন দিল 100 টাকা। আল্লাহ তার আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে, কবরে কোনো বিপদ থাকলে বিপদ থেকে উদ্ধার করে জান্নাতুল ফেরদাউসের জন্য কবুল করো, আমরা বলি আমিন। 3 নম্বরে কে পারবেন ভাই? বাপ মার নামে 3 নম্বরে। আমি খুব দেরি করব না, আরো 2 জন বক্তা আছেন। ভাই চলে এসেছেন, মাশাআল্লাহ। কি নাম? কসিমউদ্দিন। বাপ মা বেঁচে আছে? বাপ মা মারা গেছে। কসিমউদ্দিন 200 টাকা দিয়েছে। বাপ এবং মা একই বলা হয় বাপের বেটা, একই বলা হয় কি বাপের বেটা। আর আপনি এমন এক কুলাঙ্গার সন্তান জন্ম দিয়ে রেখেছেন যা আপনার জমি খাচ্ছে, ও জীবন 1 টাকা আপনার জন্য দান করে না, 2 বিঘা 3 বিঘা। কসিমউদ্দিন 200 টাকা দিয়েছে, বাপ মা কবরে চলে গেছে। আল্লাহ কি হালাতে আছে, বিশ্বের মানুষের কাছে কোনো প্রমাণ নাই। কবরে কোনো বিপদ থাকলে বিপদ থেকে উদ্ধার করে ওই বাপ মাকে জান্নাতুল ফেরদাউসের জন্য কবুল করো, আমরা বলি আমিন। মেয়ের নাম আচ্ছা বেনামি 200 টাকা দিয়েছে। আল্লাহ কি হালাতে আছে, কি উদ্দেশ্য দিয়েছে, আল্লাহ তুমি তার উদ্দেশ্যকে পূরণ করো, আমরা বলি আমিন। মাশাআল্লাহ একজন একটা মেয়ে 100 টাকা দিয়েছে। আল্লাহ তুমি দানকে কবুল করে নাও। তার আত্মীয় স্বজন যাদের বাপ মা কবরে চলে গেছে, আল্লাহ কবরে কি হালাতে আছে, বিশ্বের মানুষের কাছে কোনো প্রমাণ নাই। কবরে পুরো বিপদ থাকলে বিপদ থেকে উদ্ধার করো, আমরা বলি আমিন। হয়ে গেছে 7 জন। আর 3টা লোক বলুন কে পারবেন 200 টাকা 100 টাকা করে? 3টে। মা বোনদের তরফ থেকে হোক,
বা পুরুষদের তরফ থেকে হোক, তিনজন ব্যক্তি শুধু বলুন, আপনার 100 টাকা করে দিবেন বাপ মার নামে। যে বাপ মা আজকে কবরবাসী, কবর শায়িত আছেন, আমি এরকম তিনজন ব্যক্তি। মাশাআল্লাহ, কি নাম বাপ? শাহিদুর রহমান। বাপ মা বেঁচে আছে? বাপ মারা গেছে, মা আছে। বাপেরই বয়স হয়ে গেল 50 নাকি 60, ওরকমই। বাপ মারা গেছে, মা বেঁচে আছে। আল্লাহ, বাপ কি হালাতে আছে, সন্তান 100 টাকা দিয়েছে। আল্লাহ, কবর কোনো বিপদে থাকলে বিপদ থেকে উদ্ধার করে জান্নাতুল ফেরদাউসের জন্য কবুল করো, আমরা বলি আমিন। মা বেঁচে আছেন, আল্লাহ তুমি তাকে সুস্থ রাখো, আল্লাহ তুমি তাকে ভালো রাখো, শিফাতে তাইয়্যিবা দান করো। যেই দিন পৃথিবী ছাড়বে মা, আল্লাহ ঈমানকে সাথে করে যেন কবরে যেতে পারে, আল্লাহ তুমি এরকম তৌফিক দিও, আমরা বলি আমিন। আর দুইটা লোক বলুন খালি 100 টাকা করে দিবেন। এরকম সৌভাগ্যবান পুরুষ কে আছেন, সৌভাগ্যবান মহিলা কে আছেন যে বাপ মার নামে 100 টাকা করে দিবেন? বাপ মা কবরে চলে গেছেন, আমি আশাবাদী আর কয়েক মিনিট আছি, আমি ছেড়ে দেবো, যেহেতু ভাই চলে এসেছেন। লোক আপনারা কমতে শুরু করেছেন। আর একজন বক্তা এসেছেন নদিয়া থেকে, এ ভাই এসে পূর্ণিয়া থেকে, ভালো সুন্দর আলোচনা করেন। আর দুইটা মানুষ খালি 100 টাকা করে দিবেন, আমি আশাবাদী। তারপরে আমি ছেড়ে দেবো। যদি থেকে থাকেন তাহলে বাপ মার নামে, যারা বাপ মাকে ভালোবাসেন, একটু আপনারা দিবেন। আপনি অতীতে ফিরে যান, যে যখন আপনার বয়স 8 বছর, সেই দিন, সেই সময় আপনার বাপ আপনাকে কত কোলে নিয়েছে, যা চেয়েছেন তা দিয়েছেন, আপনার আশা পূর্ণ করেছেন। ওরকম বাপ মার নামে আমি চেয়েছি। মাশাআল্লাহ, আমার এক মা এখানে 200 টাকা দিচ্ছে। আল্লাহ তুমি মায়ের দানকে কবুল করে নাও। আল্লাহ যে উদ্দেশ্য দিয়েছে উদ্দেশ্যকে পূরণ করো, আমরা বলি আমিন। মাশাআল্লাহ, ওই মায়ের যদি বাপ মা কবরে যেয়ে থাকে, কবরে কোনো যদি বিপদ থাকে, বিপদ থেকে উদ্ধার করো, আমরা বলি আমিন। আর একটা কথা বলি মা বোনদের উদ্দেশ্যে, সেটা কি? 3টি কথা বলছি। এক, যেই সব বোনদের দাম্পত্য জীবনের সমস্যা স্বামী স্ত্রীতে, 1। 2, যাদের বাড়িতে অসুখ ছুটে না। 3, যাদের এখনো বিবাহ হয়নি। 5 জন কে আছেন মা বোন 3 ধরনের, যারা সমস্যায় ভুগছে। 1, যাদের দাম্পত্য জীবনের সমস্যা, যারা স্বামী স্ত্রীতে কলহ বিবাদ দ্বন্দ্ব লেগে আছে। 2, যারা অসুস্থ হয়ে পড়ে আছেন। 3, যারা আপনার বিবাহ যাদের হয়নি। 5 জন কোন মা বোন আছেন যে 5টা গহনা দিবেন। এই 2-1 মিনিটের মধ্যে 5টা গহনা দিবেন। নাকের, কানের হোক, হাতের হোক, আপনার পায়ের হোক, 5টা গহনা। আমি আশাবাদী আল্লাহ তুমি 5 জন বোনকে কবুল করো। তোমার দাদু মারা গেছে, এটা কে দিয়েছে? তোমার দিদি। মাশাআল্লাহ, দিদি দিয়েছে, দাদু চলে গেছে কবরে। আল্লাহ, দাদু কি হালাতে আছে বিশ্বের মানুষের কাছে কোনো প্রমাণ নাই। কবরে কোনো বিপদ থাকলে বিপদ থেকে ওই দাদুকে উদ্ধার করো, আমরা বলি আমিন। 5টা গহনা চেয়েছি, আমি আশাবাদী যে 3টি যারা সমস্যায় ভুগছেন, ইনশাআল্লাহ আমি তাদের জন্য দোয়া করব। মাশাআল্লাহ, আমার এক ভাই দিয়েছেন 100 টাকা। আল্লাহ তুমি এই দানকে কবুল করো, আমরা বলি আমিন। যদি থেকে থাকেন 5টা গহনা, যারা 3টে সমস্যায় ভুগছেন, আমি তাদের জন্য দোয়া করব। আল্লাহ নিশ্চিত তাদের সমস্যাগুলো দূর করবে। 5টা গহনা, হয় নাকের হোক, কানের হোক, গলার হোক, হাতের আংটি হোক, পায়ের হোক, এরকম যদি থেকে থাকেন 5টা গহনা, একটু আসবেন। আমি আর কথা লম্বা করছি না, যেহেতু টাইম আমার হয়ে গিয়েছে। আমি এখান থেকে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। আমাদের মাদ্রাসা সমস্ত ছাত্রীদেরকে বলানো যাইতেছে, তোমরা যে যেখানে আছো এই জালসার মাহফিলে এসে উপস্থিত হয়ে যাও। মাদ্রাসার সমস্ত ছাত্রীরা তোমারে যে যেখানে আছো, মসজিদে অথবা দোকানে বা এদিক ওদিক যে যেখানে আছো, তোমরা এই জালসার মাজলিসে এসে উপস্থিত হয়ে যাও। এবারে আমাদের মাদ্রাসার একজন ছাত্রী আপনাদের সম্মুখে একটি গাজাল বলবে। السلام عليكم ورحمة الله وبركاته. আমার নাম সালমা
গো বাবা, বাবা গো বাবা, বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা, তোমার মতো আপন কেউ পাই না তো আর খুঁজে, তাই তো জগমের ঘরে আশুরুতে যাই ভিজে, সুখে থেকো পরম সুখে জান্নাতের ভিতরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম, অসংখ্য ধন্যবাদ। এবারে আপনাদের সম্মুখে জনাব মাওলানা নূর আলম সাহেব আপনার সম্মুখে আসবেন, মূল্যবান সময় নিয়ে বক্তব্য রাখবেন। একটি বিশেষ আবারও এলান করছি, আমাদের মাদ্রাসা সমস্ত ছাত্রীরা তোমরা যে যেখানে আছো এদিক ওদিক বা মসজিদে না থেকে এই জালসার মজলিসে এসে উপস্থিত হয়ে যাও। আর আমাদের গার্জেন যারা দূর থেকে এসেছেন, বাবা মা, আপনাদেরকে বলানো যাচ্ছে যে আপনারা এদিক ওদিক না থেকে এখানে এসে বসুন, মূল্যবান সময় নিয়ে আপনার বক্তব্য শুনুন। আর কয়েকটা দিন বাদে রমজান মাস আসছে, নাকি গুনাহ যা হয়েছে এই সুযোগ আর পাবেন না। আর দুটা দিন পরে রমজান মাস আসছে, জালসা শেষ, এখান থেকে আপনারা যা কিছু নেওয়ার আজকে সেটা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ
بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرجال قوامون على النساء بما فضل الله بعضهم على بعض وبما أنفقوا من أموالهم فالصالحات قانتات حافظات للغيب بما حفظ الله وقال النبي صلى الله عليه وسلم المرأة إذا صلت خمسها وصامت شهرها وأطاعت بالها وأحسنت فرجها فلتدخل من أي أبواب جنة شاء কারো প্রেমেতে ভুলে রইলি আল্লাহরি ইনসান না মানলি ফার মান রে তোই না মানলি কোরআন কারো প্রেমেতে ভুলে রইলি আল্লাহরি ইনসান না মানলি ফার মান রে তোই না মানলি কোরআন নাম নিশানা নাহি ছিল শিশু জীবন কে বাদিল নাম নিশানা নাহি ছিল শিশু জীবন কে বাদিল কার দয়াতে আসলি রে তুই কার দয়াতে আসলি রে তুই এ দুনিয়া মাঝার না মানলি ফার মান রে তুই না মানলি কোরআন না মানলি ফার মান রে তুই না মানলি কোরআন শিশু ছিলি জোয়ান হইলি নানা ভাবে সাদ মিটাইলি শিশু ছিলি জোয়ান হইলি নানা ভাবে সাদ মিটাইলি আল্লাহ রাসূল ভুলে রইলি আল্লাহ রাসূল ভুলে রইলি
আসিয়া ভুবন না মানলি ফার মান রে তোই না মানলি কোরআন না মানলি ফার মান রে তোই না মানলি কোরআন কার প্রেমেতে ভুলে রইলি আল্লাহরি ইনসান না মানলি ফার মান রে তোই না মানলি কোরআন। উপস্থিত আজকে জালসার যোগ্যতম শ্রদ্ধেয় সভাপতি সাহেব, উপস্থিত ওলামায়ে কেরাম, আমার সম্মুখে বসে থাকা ইসলাম দরদি দিন দরদি ভাই ও বাবাজিরা, এক পার্শ্বে বসে থাকা আমার পর্দানশীল মা বোনেরা ও খালারা, সমস্ত তারিফ প্রশংসা গুণগান আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে সর্বশ্রেষ্ঠ ও সর্বের সেরা করে সৃষ্টি করেছেন। যে আল্লাহ তাআলার অশেষ দয়া ও মায়ার কারণে আমরা এত গুনহার পর গুনহা, পাপের পর পাপ করার পরেও জীবিত আছি, ভালো আছি, সুস্থ আছি। তাই আমরা সে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসা জ্ঞাপন করি। আমরা সকলে মুখ খুলে পড়ি আলহামদুলিল্লাহ। অতঃপর ধর্মের গুরু, ধর্মের নেতা, তাজদারে মাদানী, নবিকুল শিরোমণি আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অগণন দরুদ ও শরীফ শান্তি ধারা অবতীর্ণ হোক, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত আবার দিনী ভাইয়েরা, আবার পর্দানশীল মা বোনেরা, খালারা, আমি আজকে আপনাদের সম্মুখে কোরআন মাজিদ থেকে একটি আয়াত তেলাওয়াত করলাম এবং হাদিসে মুবারাকা থেকে একখানা হাদিস আপনাদের সম্মুখে পাঠ করলাম। এই কোরআন এবং হাদিসকে সামনে রেখে আমি ইনশাআল্লাহ একটি বিষয়ের উপরে কিছুক্ষণ মূল্যবান আলোচনা করার চেষ্টা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। তাই আল্লাহর কাছে দোয়া করছি রব্বুল আলামিন আমি যা কিছু বলবো সহিহ হাদিস এবং কোরআন থেকে যেন বলতে পারি, আর আমরা ছোট বড় সকলেই যেন তার প্রতি আমল করতে পারি। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করুক। পড়েন আল্লাহুম্মা আমিন। ভাইয়েরা আমার, আজকে যে আমি আপনাদের সম্মুখে যে আয়াত তেলাওয়াত করেছি, যে হাদিস পাঠ করেছি, এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে মহিলাদেরকে কেন্দ্র করে কিছু কথা বলবো। যে একজন স্বামীর কি কি অধিকার রয়েছে একজন মহিলার উপরে, একজন মহিলার উপরে স্বামীর কি কি হক রয়েছে, কি কি অধিকার রয়েছে, এ মর্মে কিছু কথা বলবো। আল্লাহ পাক রব্বুল আলামিন সরাসরি কোরআন মাজিদের মধ্যে সূরা নিসার মধ্যে আয়াত অবতীর্ণ করলেন, আয়াত নাজিল করলেন। কি আয়াত নাজিল করলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, হে পৃথিবীর পুরুষ লোকেরা, হে দুনিয়ার পুরুষ মানুষেরা, আমি আল্লাহ তোমাদেরকে হাকিম বানিয়ে দিলাম, রাজা বানিয়ে দিলাম, বাদশা বানিয়ে দিলাম। কার উপরে? আলান নিসা, তোমাদের বিবিদের উপরে, তোমাদের স্ত্রীদের উপরে আমি আল্লাহ তোমাদেরকে হাকিম বানিয়ে দিলাম, রাজা বানিয়ে দিলাম, বাদশা বানিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত পুরুষদেরকে সুসংবাদ শুনিয়ে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার পুরুষেরা, আমি আল্লাহ তোমাদেরকে হাকিম বানিয়ে দিলাম, বাদশা করে দিলাম। কার উপরে? নিজের স্ত্রীর উপরে, নিজের বিবির উপরে। তুমি যেটা তোমার বিবিকে, তোমার স্ত্রীকে আদেশ করবে,
তোমার স্ত্রী তোমার কথাকে মেনে চলবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমাদেরকে যে আমি রাজা বানিয়ে দিলাম, বাদশা বানিয়ে দিলাম তোমাদের বিবিদের ওপরে, স্ত্রীদের ওপরে। কেন? এই জন্য তোমরা সারাদিন কাজ কাম করবে, তোমরা সারাদিন মজদুরি করবে, তোমরা কাজ কাম করে খুন পাসিনা করে টাকা ইনকাম করে নিয়ে এসে তোমাদের বিবিদের ওপরে তোমরা খরচ করবে। তুমি সারাদিন কাজ করবে, কাজ কাম করে তোমার বিবিদের উপরে তোমরা খরচ করবে। এই জন্য আমি আল্লাহ তোমাদেরকে হাকিম বানালাম, বাদশা বানিয়ে দিলাম। আল্লাহুস সামাদ। জি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও দুনিয়ার পুরুষ মানুষেরা, তোমরা সারাদিন কাজ কাম করবে গো, সারাদিন কাজে চলে যাবে, কামে চলে যাবে। তোমার স্ত্রীকে তেল লাগবে, তেল এনে দিতে হবে। তোমার স্ত্রীকে সাবুন লাগবে, সাবুন এনে দিতে হবে। তোমার স্ত্রীকে জ্বর হয়েছে বা অসুখ হয়েছে, ডাক্তার দেখিয়ে ভালো করতে হবে। সব জিনিসের দায়িত্ব আপনার স্ত্রীর আপনার উপরে আছে। অতএব তুমি সারাদিন কাজ কাম করবে গো, এবং সারাদিন কাজ কাম করে তোমার বিবিদের উপরে এই টাকাগুলোকে তুমি খরচ করবে, তুমি ব্যয় করবে। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাসসালিহাতুন কানিতাতুন হাফিজাতুন লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বলেন, কিন্তু মহিলাদের মধ্যে যারা নেককার মহিলা হবে, যারা আল্লাহওয়ালী মহিলা হবে, যারা দিনদার মহিলা হবে, ওই মহিলাগুলি নিজের স্বামীর কথাকে মেনে চলবে, নিজের স্বামীর অনুসরণ করবে, নিজের স্বামীর আদেশকে মেনে চলবে। আর স্বামী যখন বাড়িতে থাকবে না, স্বামী যখন দিল্লি চলে যাবে, চেন্নাই চলে যাবে, কেরালা চলে যাবে, স্বামী যখন মালদা চলে যাবে, শামসি চলে যাবে, স্বামীর মালের হেফাজত করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে মহিলা নেককার হবে গো, যে নারীটা নেককার হবে, দিনদার হবে, ওই নারীটা নিজের স্বামীর কথাকে মেনে চলবে। আর দ্বিতীয় নম্বর কাজ, যে স্বামী যখন বাড়িতে থাকবে না, স্বামীর মালের হেফাজত করবে, স্বামীর ধন সম্পদের হেফাজত করবে। সুবহানাল্লাহ। এই আয়াতের মধ্যে নেককার নারীদের, আল্লাহওয়ালী নারীদের, দিনদার নারীদের দুটা গুণ বলা হলো, দুটা বৈশিষ্ট্য বলা হলো। এবার হাদিসের দিকে চলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে কি বলেন? আবু হুরায়রা থেকে হাদিসটা বর্ণিত। আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, এই আল্লাহ পাকের রাসূল, মহিলাদের মধ্যে, নারীদের মধ্যে কোন মহিলাটা, কোন নারীটা সবচাইতে উত্তম? আল্লাহ রাসূলকে প্রশ্ন করা হলো। আল্লাহ রাসূল